ধন্যবাদ দিলে। আপনাদের সেবায় আমরা অনেক সন্তুষ্ট। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স ও গ্রাহক সদস্যবৃন্দ, আজকে আমি যে একটা অভিযোগের প্রেক্ষিতে আসছি সেটা হলো গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে। তো এখন আমি এই বিষয়টা দেখার জন্য আসছি। আপনি যদি আপনারা যদি দেখেন, আমি একটু দেখার সুযোগ করে দিই আপনাদেরকে। এই যে হলো মিটার, মিটারে দেখেন একটা জিনিস ই লেখা বাজতেছে, মিটারে দেখেন একটা ই লেখা বাজতেছে, আর প্লাস পাশাপাশি তার সাথে মিটারে অনেক সিগন্যাল দিচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে মিটারে কি সমস্যা। গ্রাহকের বড় ভিতরে মেন সুইচটা অফ করে দিয়েছে, অর্থাৎ গ্রাহকের ভিতরে কোনো লোড নাই, কারেন্ট নাই। এখন আমি আপনাদের দেখাবো যে কি সমস্যাটা মিটারে। আপনার একটু এদিকে আছেন যে গ্রাহক করছে কি, ঘরের ভিতর থেকে আমার দিকে, ঘরের ভিতর থেকে গ্রাহক সোর্স সাইডে থেকে একটারে একটা সংযোগ নিছে, একটারে একটা সংযোগ নিয়ে গ্রাহক মোটর চালাইতেছে। এই যে এটাই হলো সে তারটা নিচে, আমি তারটা এটা অফ করে দিলাম মেন সুইচটা। মেন সুইচটা অফ করে দেওয়ার পরে আপনি এখন দেখতে পারবেন মিটারের ই লেখাটা, মিটারে ই লেখাটা এখন বাজতেছে না। এই সিঙ্গেল ফেজ অটো সার্কিট থেকে যে গ্রাহক এই তারটি দেখেন কোথায় নিয়ে আসছে। আপনারা আমার সাথে আসেন, আমি যদি আসেন আমি আপনাকে দেখাইতে পারি যে গ্রাহক এইখানে একটা মোটামুটি ধরনের একটা এই সাবস্টেশনের মতো বানাইছে, বলা যায় যে একটা মিনি সাবস্টেশন। আপনারা দেখেন এই যে গ্রাহক, এই যে তারটা ফোকাস, এই যে তারটা যে গ্রাহক এইভাবে সংযোগ দিয়ে এক তারে কারেন্ট নিয়ে এসে সংযোগ দিতে, সংযোগ দেওয়ার পরে এখান থেকে গ্রাহক হলো মোটর চালাইতেছে। যে এখন কারণ হলো যে গ্রাহকের এখানে দুইটা মিটার থেকে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করে, কিন্তু একটা মিটার থেকে সে গ্রাহক একটা শুধুমাত্র একটা ফেজ দিয়ে শুধু বিদ্যুৎ নিয়ে আসছে। সে ওইখান থেকে কোনো কমন নিউট্রাল ইউজ করে না, যে কমন নিউট্রাল ইউজ করছে অন্য আরেকটা মিটার থেকে সে কমন নিউট্রাল ইউজ করছে। অর্থাৎ গ্রাহক যখন এই মিটার থেকে যখন বিদ্যুৎ ব্যবহার করে, এই মিটারের বিলটা তার ওই মিটারে চলে যায়, আবার এই মিটার ওই মিটারের বিলটা আবার এইখানে আসে। অর্থাৎ গ্রাহক এদের কোনো বিদ্যুৎ বিল কোনো সঠিক পাইতেছে না, বিদ্যুৎ বিল কোনো সঠিক পাইতেছে না। কারণ গ্রাহক আমাকে বলতেছে যে ই করবে, মিটারটা চেঞ্জ করবো। তাই মাসে সেটা এখানে অনেকক্ষণ ভাবলাম আসলে ঘটনাটা কি। পরে ঘটনাটা আপনাদের কাছে আমি বিস্তারিত বললাম। এর জন্য গ্রাহককে প্রতি মাসে টানা হলেও 200 থেকে 300 টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রাহককে দিতে হইতেছে। অতএব আপনাদেরকে আমি বলবো, আপনারা যখন কোনো জায়গায় একটা সাইড লাইন বা টানা লাইন ইউজ করবেন, তখন অবশ্যই ওই টানা লাইনে আপনারা ফেজের পাশাপাশি ওই মিটার থেকে শুধু নিউট্রাল ইউজ করবেন। তাহলে আপনাদের এই ই লেখা সমাধানটা অনেকাংশে সমাধান হয়ে যাবে, প্লাস পাশাপাশি বিদ্যুৎ বিল। তখন আমি মিটারটা দেখতে আসছিলাম, আপনি আমাকে বিস্তারিত বলছিলেন বিদ্যুৎ বিলের বিষয়ে, এবং আপনি কিন্তু অফিসেও যাইতে চাইছিলেন যে না মিটারটা চেঞ্জ করবো। আমি যাইতে চাইছি। আসলে কি বুঝলেন, মিটারের সমস্যা নাকি আপনার যে ওয়ারিং করছেন এরই সমস্যা? ওয়ারিং এর সমস্যা। কিছু বলেন, এখন কি সমাধান পাইছেন? হ্যাঁ, এখন সমাধান পাইছি ওদের। আপনার কাছে কি মনে হইতেছে যে সাধারণ যারা দোষী আছে, আপনার হলো বিদ্যুতের গ্রাহক আছে, তাদের তাহলে কি করা উচিত? তারা যখন ইটা নিবে, আপনার হলো বিদ্যুৎ সাইড লাইন ব্যবহার করবে, সাইড লাইন তো এমনি থেকেই নিষেধ, সাইড লাইনে দুর্ঘটনা ঘটে, তাই না? তবে যদিও নেয় সেটা এটা প্রপার ভাবে যাতে নেয়, যাতে দুর্ঘটনা না ঘটে এরকম ভাবে। আর যখন সাইড লাইনটা ব্যবহার করবে ফেস নিউট্রাল একই সাথে তারা নিয়ে যাবে, ঠিক আছে? তাতে করে কিন্তু এই বিদ্যুৎ বিলে ঝামেলা লাগুটা থাকবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝছি। আপনি কি তাহলে ভালো সেবা পাইছেন? হ্যাঁ, ভালো সেবা। আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে।